সেদিন ছিল আমাদের প্রেজেন্টেশন, আর প্রেজেন্টেশন মানেই জামা কাপড় শাড়ি পরে সাজুগুজু করে যাওয়াই লাগবে। প্রস্তুতি যেমনই হোক, কিন্তু সাজতে আমাদের হবেই। সে এক মহা প্রলয়, একদিকে ভিতরের প্রলয় আর একদিকে বাহিরের আমেজ। বিষয়টা কিন্তু দারুণ। এই ভিডিওটা এডিট করার জন্য অনেকে আমাকে বলেছিল, কিন্তু তখন আমি এডিট করতে পারিনি। তবে দুর্ভাগ্যক্রমে এখন এডিট করতে এসে দেখি যে সবার ভিডিও নেই, অনেকের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো সেজন্য আগে সরি বলে নিচ্ছি, কেউ কিছু বলিস না। ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে কবে যে ডিলিট করে দিয়েছি অবশ্য আমারও মনে নেই। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। তো যাই হোক, প্রেজেন্টেশন শেষ করে আমরা এসেছি সেশন করতে, কারণ প্রেজেন্টেশন যেমনই হোক ছবি কিন্তু ভালো হওয়া চাই। কয়েকজনের আবার অনেক তাড়া, ওরা সেজন্য আগেই চলে গেল। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে রেডি, আর একজন ক্যামেরাম্যান একটা ছবি তোলার জন্য কত কষ্ট করে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। জানি না এই ছবি তুলে দেওয়ার জন্য আব্দুল মান্নান ওকে ট্রিট দিয়েছিল কিনা সেদিন। যদি দিতে মনে না থাকে তাহলে কালকে কিন্তু অবশ্যই দিয়ে দিবি। সেদিন প্রচন্ড রোদ ছিল আর অনেক বেশি গরম পড়ছিল। আমরা গাছের নিচে কিছুক্ষণ রেস্ট করে আবার ফটো সেশন শুরু করলাম। ক্যাম্পাসে আর খুব বেশি দিন আমরা থাকতে পারবো না, 1-1.5 বছর দেখতে দেখতে চলে যাবে। ক্যাম্পাসে আমরা অবশ্য বেশি দিন সময় কাটাইনি। আমরা যখন এসেছি সেই সময় থেকেই সেন্ট্রালি আমাদের পরীক্ষা শুরু হয়েছিল, আর সে কারণে আমাদের কোনো সেশন জট নেই। দেখতে দেখতেই ফাইনাল ইয়ারে উঠে গেলাম। অবশ্য সেদিন ম্যামও বলছিল যে তোমরা খুব দ্রুত বের হয়ে যাচ্ছ। এই যে হাসি ভরা মুখ, এই যে আড্ডা, কোনো কিছুই হয়তো আর খুঁজে পাবো না। অনেক বেশি দেখতে ইচ্ছে করলেও কখনো হয়তো আর এক হতে পারবো না। এক এক করে সবার বিয়ে হয়ে যাবে, সবাই কেমন সংসারী হয়ে যাবে। কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ আবার চাকরি নিয়েও ব্যস্ত থাকবে। আসলে এটাই আমাদের জীবন। তো যাই হোক, অনেক ভালো কেটেছে দিনটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।